যারা নিচে কামাইনা কুমাইনা আসলে তাদের কি খুব ভালো লাগতেছিল? না না, জরুরি গেছে। হ্যাঁ, জরুরি গেছে। এখন উনি যখন ব্যাখ্যা দিছে যে আপনার স্বপ্নের তাবির হচ্ছে এই দেশে একজন নবীর জন্ম হবে, নাম কি? ইব্রাহিম। এবং সে আসবেই আপনার সিংহাসন, এই সিঁড়ির উপরে দাঁড়ানো আপনার এই মস্তককে সে তছনছ করে দিবে। নমরুদ তখন দাঁড়ায় বলছিল, সে যেটা বলছে এটা আমার বুঝে আসছে, এইটাই ঠিক। তোদেরকে খামোখা লালন পালন করি, ইব্রাহিম যেন আসতে না পারে এই বুদ্ধিটাও সে চাইছে। তখন কুবুদ্ধিদা তারা বলেছিলেন স্বামী স্ত্রীর মাঝখানে 144 জন। বুঝলেন নাই? যারা বিয়ে করছেন তারাই বুঝছেন। এটা কি কোরআনের কথা না গল্প? আল্লাহ কি বললেন কোরআনে? তারা আইন করে দিল আজকের থেকে স্বামী স্ত্রী আর একসাথে হওয়া যাবে না, মানে 144। আচ্ছা, এই জায়গায় কি 144 দিয়ে রাখা যায়? না। আব্বার কাছে ছোটবেলা মজার মজার কথা শুনতাম। আব্বা বলতেন আগের দিনে তো এত নৌকা টোকাও ছিল না, খালে বিলে পানি অসংখ্য খাল ছিল। নতুন নতুন বিয়ে করলে মানুষে গামছা একটা লুকায় কোমরে বাইন্ধে গেল। জিজ্ঞেস করলাম, আব্বা কেন? ওই শ্বশুর বাড়িতে যাইতে হবে, তো খালের মধ্যে নৌকা বাইবো করে গামছা কইরা। কথা কি ঠিক? কথা কি ঠিক? তা আপনি বলেন তো, স্বামী স্ত্রীর মাঝখানে 144 দ্বারা দিয়া রাখা যাবে? না। পারছিল না। কত জঘন্য আইন, আপনি চিন্তা করছেন? কত জঘন্য আইন! যারাই নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাইছে, নিজের মন গড়া জঘন্য জঘন্য আইন কইরা পরে ওই আইনের মধ্যে নিজেই আটকা গেছে। আপনার তৈরি করা টাইপ না, আপনার বিরুদ্ধে কি হবে? কথা বলেন না যারা। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা ঘুম থেকে জাগছে, বহুত কথা মনে হচ্ছে, তীব্র চাহিদা। তিনি মনে মনে ভাবছে গেট তো 2-3টা আছেই, চেষ্টা করতে সমস্যা কি, আমি দেখি না আমার বউর কাছে যাইতে পারি কি। প্রথম গেটের কাছে তিনি যখন গেছে, ঘুমের মালিককে আল্লাহ, দুই দারোয়ান দুই পাশে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যখন গেটের কাছে গেছে, গেট অটোমেটিক খুলে গেছে। কেউ খুলছে না, খুলে গেছে, অটোমেটিক খুলে গেছে। তিনি বেরিয়ে চলে যাচ্ছেন। তিনি যখন প্রথম গেট পেরিয়ে দ্বিতীয় গেটের কাছে গেছে, একটা ঘুম ভাঙছে। ঘুম ভাঙে একটা আরেকটার কিরে কে মনে হয় গেল, কার যাবে না। আমরা সকলে সিজদা মনে করে মহান মনিবের দরবারে শুকরিয়া করছি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিকদাতা, যিনি আমাদের জীবনদাতা, যিনি আমাদের বিভিন্ন দান করেন। কিয়ামতের মাঠে তিনি আবার আমাদেরকে উঠাবেন। আমাদের দুনিয়ার জিন্দেগি সকল হিসাব যার সামনে দিতে আমরা বাধ্য, সে মনিবের দরবারে আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, এই পৃথিবীতে একমাত্র অনুসরণের যোগ্য ব্যক্তিত্ব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আগামী জুমা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বা সিরাতের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের দেশে এই মুহূর্তে চলছে, এই বিষয়ের উপর আজকে আমরা শেষ আলোচনাটা করব ইনশাআল্লাহ। দেখেন, এই পৃথিবীতে যত সমাজ বিজ্ঞানী আছে, যত মানুষ সমাজের জন্য কাজ করেছেন, যাদের অবদান আছে,
তাদের মধ্যে যদি আপনি লিস্ট করেন যে এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য সকল ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল কার, আপনি গুগলে যদি ঢুকেন সার্চ দেন তাহলে দেখবেন একটা নামই আসবে, তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি সমাজে সকল স্তরের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকারের জন্য তিনি কাজ করে গেছেন। তিনি হচ্ছেন আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো ধর্মীয় নেতা নন, তিনি কোনো পীর নন, তিনি পীরানি করার জন্য দুনিয়াতে আসেন নাই, তিনি দরবেশি করার জন্য দুনিয়াতে আসেন নাই, তিনি তাসবিহ হাতে নিয়ে একটা রুমের ভিতরে দরজা জানালা বন্ধ করে গৌতম বুদ্ধের মতো চুপচাপ থাকার জন্য পৃথিবীতে তিনি আসেন নাই। তিনি এসেছেন যেখানে মানুষ অধিকার হারা, সেই মানুষগুলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য 23 বছরের নবুয়তের জিন্দেগিকে যিনি শেষ করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনাকে বুঝতে হবে। আর এটা যদি বুঝতে আপনি ব্যর্থ হন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবেন না। আমাদের দেশে অনেক মানুষ আছে তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধর্মীয় নেতা ছিলেন, তিনি শুধু নবী, নবী মানে নবী, তিনি আসছে তিনি জিকির আজকার শিক্ষা দিয়ে গেছেন। আপনি বুঝবেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আল্লাহ বলেন নবী আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি পৃথিবীতে যত মতভেদ আছে সমস্ত মতভেদের উপরে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন দুই প্রকার লোকেরা মানুষের কল্যাণে কাজ করছে। কয় প্রকার? একদম হচ্ছে সাধারণ মানুষ, সমাজ বিজ্ঞানী, শিক্ষক, গুরু, দার্শনিক, তারা মানুষের কল্যাণে কাজ করছে, এতে অস্বীকার করার কিছু নেই। আরেকটা গ্রুপ হচ্ছে নবী, নবীরাও মানুষের কল্যাণে কি কাজ করেছেন, কিন্তু পার্থক্য হলো সাধারণ মানুষগুলা যখনই সমাজের জন্য কাজ করতে আসছে নিজের স্বার্থ ছাড়া একটা পাও সামনের দিকে দেয় নাই। একমাত্র স্বার্থবিহীন স্বার্থের ঊর্ধ্বে থেকে যারা কাজ করেছে তারা হচ্ছে নবী এবং রাসূল আম্বিয়া ইকরাম। তারা স্বার্থের জন্য কোনো কাজ করেন নাই, করেন। তারা কাজ করছে কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কি নবী ছিলেন, তার হৃদয়টা কত বড় ছিল। মসজিদে নববী মাটির ছাদ, খেজুর পাতা ছাউনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন নামাজ আদায় করতাম বৃষ্টি হলে উপর থেকে কাদা পড়তো, আমরা যখন সেজদা দিতাম আমাদের নাকে কপালে হাঁটুতে কাদা লেগে। সেই মসজিদের ভিতরে একজন ইহুদি ঢুকছে পেশাব করার জন্য। সে মনে করছে একটু আড়াল টাড়াল দেখা যায়, ভিতরে ঢুকে পেশাব করে। সে এক কোনায় দাঁড়িয়ে পেশাব করা শুরু করছে। সাহাবায়ে কেরাম যাচ্ছেন তাকে মার দেওয়ার জন্য, এটা আমাদের মসজিদ, রাসূল কি মারতে দিলেন না? রাসূল বললেন থামো, কাজটা আগে সারতে দাও। কারণ একটা মানুষ যখন পেশাব করতে থাকে মাঝপথে থামতে, পেশাব করা শেষ রাসূল তাকে ডাকলেন তুমি এদিকে আসো। রাসূল বলেন তুমি যে এখানে পেশাব করছো তুমি কি জানো এটা কি? কয় না আমি জানি না। রাসূল বলেন এটা আমাদের মুসলমানদের মসজিদ। সে থমকে গেলেন।
রাসূল বললেন কখনো এটা যার করবা না, যাও তোমাকে মাফ করে দেব। আমি আর আপনি বলে নিষেধ করার আগেই তো পিটা খিদে লাগে। কোন বাচ্চা মসজিদে পেশাব করে তার বাপের শুদ্ধ পিটা লাগে। হ্যাঁ, কথা কি বুঝে আসছে? হ্যাঁ, সঠিক। আমি কারোর বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না, আমি শুধু আপনাদেরকে মগজটা একটু লাড়া দিতে চাই। এমন সময় দেশে গেছে বাইতুল মুকাররমের মসজিদে ছোট্ট বাচ্চা নিয়ে বাপ গেছে নামাজ আদায় করতে। ওখানে গন্ডগোল শুরু হয়েছে, পুলিশ আইসা ওই বাচ্চার বাপেরে ডান্ডা দিয়ে পিটা লাগছে। এমন পিটা মাথা ফেটে রক্ত বের হচ্ছে। বাচ্চা তো বুঝছে না, বাচ্চা পুলিশের হাত ধরে বলতেছে আমার আব্বারে আর বাইরের নাম মাফ করে দেন, মসজিদে আসতে পিটা খাওয়া লাগে এটা জানতাম না, কথা দিলাম জীবনে আর মসজিদে আসবে না। আল্লাহ। কিন্তু জালেমের শেষ পরিণতি ভালো না। কি হয়? ভালো হয়। এই পৃথিবীতে যারাই মানুষের উপর অত্যাচার করেছে তাদের শেষ ইতিহাস খুবই ভয়ানক, করুণ। মসজিদ হলো সবচেয়ে নিরাপদ জায়গা, এতে কোনো সন্দেহ আছে? নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত স্থাপন করলেন। রাসূল তিনি কিছুই বলেন না। রাসূল বলে যাও তোমাকে মাফ করে দিলাম। কি রাসূল ছিল, তার চরিত্রটা কি ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন ইহুদি রাতের বেলা মুসাফির হলো। মুসাফির শুধু মুসলমান দেখে দেখা দেওয়ার কথা না, সব ধর্মের লোক আপনার বাড়ি থেকে মুসাফির হতে পারে। রাসূলের বাড়িতে সে এত পরিমাণে খাবার খাইলেন, ইচ্ছা করে খাবারটা খেয়েছে। খাওয়ার পরে রাতের বেলা সে তাকে যেখানে থাকতে দিছে ওই জায়গায় ইচ্ছা করে সে পেশাব পায়খানা পরে সে বাইরের ভয়ে ওখান থেকে বের হয়ে চলে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে পাঠালেন, যাও ওকে বের করো। তাকে বের করে নিয়ে আসছে। সে মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে মার দিবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে নিয়ে আসলাম, তোমার রাতের বেলা কষ্ট হলো কিনা, পেট খারাপ হলো কিনা সেটা জানতে চাই। তুমি তোমার যে কষ্ট হয়েছে আমি যে খবর দিতে পারি নাই, এই জন্য তোমাকে আমি ডেকে নিয়ে এসেছি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি দিয়ে মাপবেন? আল্লাহ রাসূল ক্ষমা করতে কোনো দ্বিধা ক্ষমা করে দিতেন, ক্ষমা করে দিতেন। বাংলাদেশে ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় মুরব্বী যিনি, তাকেও আমি গত 10 দিন বলতে শুনেছি আমাদের কারোর মধ্যে কি নাই, রাগ নাই, ক্ষমা করে দিচ্ছে। এটা ইসলাম। বলেন এটা কি ইসলাম। বলেন চিল্লায় বলেন এটা কি ইসলাম। এটা ইসলাম। এটা শিখতে ইসলাম। আমরা সুযোগ পেলে কারো ঘরের মধ্যে লাভ দিয়ে উঠি না, উদারতা শিখায় ইসলাম। কি শিখায়? যাই হোক, আমার আজকের যে বিষয়টা ছিল, এই বাংলাদেশে বন্যা হয়েছে ঠিক, কিন্তু এই বন্যা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ধর্ম বর্ণ দলে উঠতে গিয়া সকল মানুষকে এক কাতারে দাঁড়াবার সাহায্য করেছে শুধুমাত্র জালেমরা না থাকার কারণে। জালেমরা থাকলে আপনি এক কাতারে দাঁড়াতে পারতেন না। সঠিক, সঠিক। কারণ জালেম সবসময় ভালো কাজে কি দেয়? বাধা দেয়। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। কোরআনের কথা। আল্লাহ পাক বলেন তারা কখনোই ভালো কাজ সুন্দরভাবে করতে দেয় না। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা যেখানে নামাজি লোককে ফিডে টার্গেট করা হতো, তাহাজ্জুদের নামাজ ঢাকা ইউনিভার্সিটির মসজিদে গত 14 বছরে কেউ করতে পারেনি। কিন্তু আমি যখন দেখি ঢাকা ভার্সিটির সেই মসজিদ, যে মসজিদের পাশে শুয়ে আছেন আমাদের প্রিয় কবি নজরুল, সেই মসজিদের একজন বিসি, এমন এক ঢাকা ভার্সিটিতে এই প্রথম এমন একজন বিসি কে নিয়োগ দেওয়া হলো, যিনি শুধু বিসি নন, তিনি এতটাই মেধাবী, তিনি ইমামতি করার যোগ্যতা রাখেন। আল্লাহু আকবার।
তার প্রোফাইলটা আমি গতকালকে পড়ছিলাম। তার যে মেধা, তার যে ব্রেন, আশ্চর্য হয়ে গেছি। ইসলাম যেখানে তাকে দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণের কোন পাত্তা থাকে না। তা আমি আগামী জমা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমি বাংলাদেশের বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রনায়ক ছিলেন না? ছিলেন। কোনো সন্দেহ আছে না। বলতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী ছিলেন। এরপরে তিনি প্রেসিডেন্ট হন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হইছে আগে না অর্থমন্ত্রী হইছে আগে? অর্থমন্ত্রী আগে ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রপ্রধান হলেন, তার ভাইদের উপরে তিনি প্রতিশোধ নেন নাই। তার উপরে যারা জুলুম করলেন তাদের উপরে প্রতিশোধ নেন নাই। যেই জুলেখা তাকে মামলা দিয়ে জেলখানায় আটকায় দিলেন, সেই জায়গায় তিনি প্রতিশোধ নেন নাই। বরং তিনি নামাজে দাঁড়িয়ে বলতেছে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িল। একজন রাষ্ট্রপ্রধান, তিনি তখন মিশরের প্রেসিডেন্ট, তিনি বলতেছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, আয় রব, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছেন। রাষ্ট্র ক্ষমতায় বসাই কে? আল্লাহ। রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন মিন তা'ওয়িল আহাদিস, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, প্রশাসন কিভাবে চালাতে হয়, এই শিক্ষা আপনি রব আমাকে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি জানতাম না, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামতানি মিন তা'ওয়িল আহাদিস। সুতরাং আল্লাহ পাক যদি আপনাকে প্রশাসনিক দায়িত্ব কিভাবে পালন করতে হয় এটা যদি আল্লাহ শিক্ষা দেয়, তাহলে বিরোধী মতের উপরে জুলুম করার কোনো সুযোগ নাই। আসতে বলছেন নাই। সুযোগ আছে নাকি? নাই। এই সুযোগটা কে দিয়েছেন? আল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাষ্ট্রপ্রধান, তিনি কি বলতেছেন? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, খায়রুল কুরুনি কারনি। বুখারী হাদিস। রাসূল বলতেছেন আমার যুগ, আমার শাসন আমল শ্রেষ্ঠ শাসন। আলহামদুলিল্লাহ। রাসূলের যুগে মারামারি আছে না। রক্তপাত আছে না। কারো বাড়িঘর দখল করা আছে, চাঁদাবাজি আছে? আল্লাহ নবী বলতেছেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এই যুগে কোনো মারামারি নাই। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল ইচ্ছা করলে কুরাইশের নেতাদের বাড়িঘর ভেঙে দিতে পারতেন না, প্রতিশোধ নিতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে কোনো প্রতিশোধ নেন নাই, বরং আল্লাহর রাসূল সবার অধিকার নিশ্চিত করে দিয়েছেন। এটার দ্বারা প্রমাণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া মানুষ কখনো শান্তি পেতে পারে না। আপনার পকেটে একটা মেসওয়াক থাকবে, এটা সুন্নাত। বলেন এটা কি? কিন্তু যখন ইসলামের জন্য প্রয়োজন হয়, আপনার হাতে একটা তরবারি থাকা, এটা হলো সুন্নাত না? তো যাই হোক, আজকে আমি ওই জায়গাটাতে চলে যাই। এই যে বাংলাদেশে বন্যা হয়েছে, বন্যা মানে তো দুর্যোগ নাকি? এই দুর্যোগ আমাদেরকে কি শিক্ষা দেবে? এই জায়গাটাতে কিছু কাজ করতেছে। দেখেন, প্রথম কথা হলো এই বন্যা যে আমাদেরকে এক কাতারে দাঁড়া করাইছে, এতে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ। নারী, পুরুষ, বড় লোক, ছোট লোক, গরিব, সবার একসাথে কাজ করতেছে। আপনি টিসি দিকে একটু তাকান তো, ঢাকা ভার্সিটি ছোট বাচ্চা, তার কাছে সবচেয়ে
সবচেয়ে বাচ্চাদের লোভনীয় বিষয় হচ্ছে একটা টাকার ব্যাগ থাকা ঘরে। বাবা, মা, নানা, দাদা, খালা, মামুরা 10টা টাকা যদি দেয়, এটা নিয়ে কোথায় ঢোকায়? ব্যাগের মধ্যে ঢুকেছে না ছোটবেলা? কিন্তু এই ছোট্ট বাচ্চা মানবতা কাকে বলে? এই ছোট বাচ্চাটা টোটাল ব্যাংকটা নিয়ে তার টিফিনের টাকাটা, জমানো টাকাটা নিয়ে ভবিষ্যতে হয়তো একটা খেলনা কিনতে বা একটা কিছু করতে, এটা করেন নাই। মানুষ পানিতে ডুবে পড়তেছে, সে পুরো ব্যাংকটা নিয়ে এমন ছেলেদের হাতে তুলে দিছে যারা টাকা খাইতে আসে নাই, বরং মানুষের কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। তাহলে তাদের দাম আমাদের কাছে ওই রাজনীতিবিদদের চেয়ে অনেক বেশি, যারা 10 কোটির জায়গায় 100 কোটি বাজেট করে 90 কোটি খায়। আপনাদের মনে আছে কয়েকদিন আগের কথা, মেট্রো রেল চলবে না, আগুন দিয়ে পুড়ে ফেলছে স্টেশন। যারা জ্বালাইছে অবশ্যই আমি তাদেরকে ঘৃণা করি, কিন্তু ঘোষণা দিল এই রেল চালু হতে 350 কোটি টাকা লাগবে। আপনারা শুনেন না? কত কোটি? কত কোটি? আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, 350 কোটি টাকা লাগবে শুধু রেলটা চালু করতে, তো এটা চালু হয়েছে না বন্ধ আছে? হয়ে গেছে। এখন কি 350 কোটি টাকা লাগছে? না। আমি ওই লাগালাগি নিয়ে কথা নাই, আমি বলতে চাই ওই রাজনীতিবিদের চাইতে তারাই ভালো যারা 350 কোটি টাকা বাজেট সময় খাওয়ার পায়দারা করছিলেন, তাদের চাইতে ছাত্ররাই আমাদের জন্য ভালো। আল্লাহ। ওই নেতা আমার দরকার নাই, যেই নেতা মন্ত্রী হইলে 10 টাকার টাকা 10,000 টাকা বাজেট করবে। আপনারা কি আমার সাথে একমত? সঠিক। দুর্বৃত্ত কাকে বলে? রিকশাওয়ালা, কথাগুলি বলবো না সত্য? রিকশাওয়ালা প্যাডেল চালাইয়া টাকা কামাই করছে, তার ভাই তার বোন বিপদে আছে, বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে, সে বাড়িতে বাজার করে ওই টাকা নিয়ে যায় নাই, বরং ডিসিতে যায় ওই টাকাটা সে দিয়ে দিছে আমার ভাই বোনকে দিয়ে। এটার নাম মানবতা। বলেন এটার নাম কি? মানবতা। তা আমি তো এটাই চাই, আমি তো এই দৃশ্যটাই বাংলাদেশে দেখতে চাই। আমি তো ওই দৃশ্য দেখতে চাই না যারা প্রাণের টাকা মেরে খায়। আমি তো ওই দৃশ্য দেখতে চাই না যারা 100 কোটি টাকা পাইলে 10 কোটি দিয়ে আর 90 কোটি কি পকেটে লয়ে যায়। আপনি কি চিন্তা করতে পারেন? আপনি কি চিন্তা করতে পারেন 2 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে? 2 লক্ষ কোটি, 2 লক্ষ কোটি, 2 কোটি না, 2000 কোটি না, 2 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন? ওই রাজনীতি আমাদের দরকার নাই। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে, আমি কোন রাজনৈতিক দলের পক্ষে বলার জন্য বলি না, আপনাকে বোঝার জন্য বলি, স্বাধীনতার পরে বাংলাদেশের কোন মন্ত্রী তার মন্ত্রিত্ব চালাবার পরে বাকি টাকা সরকারি কোষাগারে জমা দেয় নাই, শুধুমাত্র 2 জন মন্ত্রী দিছে দিয়েছে। দিছে। শুধুমাত্র কয়জন? 2 জন। শুধুমাত্র কয়জন? কিন্তু এই ডাকাইতের গোষ্ঠী ওই 2টা লোককেও তারা ফাঁসিতে ঝুলায় দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন? তার মানে ভালো মানুষ টিকতে আমার কলেজের বেলায় এই কথাটাই বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও নফস মুতমাইন্না, তোমরা রবের দিকে দাবি করো, মুমিন বান্দাদের কাতারে যারা আমার গোলামি করে তাদের সাথে মিশে যাও, তাদের সাথে মিশার অর্থ হলো জান্নাতে চলে যাওয়া। এই কথা মোল্লা না আল্লাহ? আল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও মুতমাইন্নারা,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যারা আমার গোলামি করে তাদের দলে যোগ দাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলে যোগ দাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সোমবার পরে দল করার কোনো দরকার নাই। আমি তো তাদের কাতারে দাঁড়াতে চাই যাদের সাথে দাঁড়ালে আমি কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন সূরা ফাতিহা, ইয়্যাকা না'বুদু, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আপনার গজব, আপনার লানত করছে, তাদের দলে আমাকে নিয়ে না। বরং তাদের দলে আমাকে শামিল করেন যারা আপনার নিয়ামত, আপনার কাছ থেকে কি দিছে? নিয়ামত দিছে। তো কলিজার ভাইরা, আপনারা দেখেছেন মানুষ যখন মানুষের জন্য হয়ে যায়, মানুষ যখন মানুষের জন্য হয়ে যায়, দেশ, সমাজ আর রাষ্ট্রের দৃশ্যপট কি বদলে যায়। পৃথিবীর ইতিহাসে 3 দিন 4 দিন 5 দিন 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না। আপনারা যেভাবেই বলেন, একটু খোলা মন দিয়ে একটু চিন্তা করে দেখবেন, আমেরিকাতে 24 ঘন্টা কারেন্ট ছিল না, 90% বাড়িঘরে লুটপাট হয়েছে। আর আমার দেশে 3 দিন পুলিশ নাই, সরকার নাই। আলহামদুলিল্লাহ, আমার দেশ শান্তি দিয়েছে। আলহামদুলিল্লাহ। ছাত্র আসলে আপনি বলবেন মোল্লা ভাই, দুই একটা জায়গায় সমস্যা, তো সমস্যা তো হইবই। আপনি আমারে ডেইলি একবার আইতে লাথি দিছেন, যাইতে লাথি দিছেন, 16 বছর লাইতেছেন আপনি আমারে। আমার কি কদ্দুর জিত নাই? আছে না? কথা বলেন না কেন? হ্যাঁ। আমার কি কদ্দুর জিত নাই? আমি কি জড় বস্তু? না। আমি তো জড় বস্তু না। আপনি তো আমাকে জ্বালায় ফেলছেন। আমার কলেজের ভাইয়েরা, তো বলতেছিলাম এমন দৃশ্যই তো চাই। ডিসিতে ত্রাণ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা খাতার মধ্যে লিস্ট আছে না নাই? আছে। কে কত দিছে, কয়টা কাপড় দিছে, আপনি দেখছেন। আপনার এটা দেখা উচিত। কিছু কিছু ভাইয়েরা আবার ইদানিং পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য। আমার তো নির্বাচনের চাহিদা নাই, আমি চাই শান্তিতে থাকতে। আমি চাই দেশে যেন লুটপাট না হয়। গতকালকে নিউজে দেখলাম, বিদেশিরা এখন এয়ারপোর্টে আসতেছে, তারা বলতেছে আমরা গেট পাস পাওয়ার আগে যাই দিয়ে আমাদের মাল হাজির। আলহামদুলিল্লাহ। আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। কিন্তু ষড়যন্ত্রকারীরা বসে না। অসাধারণ কথা। এয়ারপোর্টে যদি বিদেশিরা আসতে লাগে, তাদের যদি লাগেজ কাটা হয়, কর্মচারীদের বেতন কাটা হয়। হ্যাঁ। এখন মাল কিভাবে আসে বিমান থেকে এত আগে আগে? আমার মনে আছে, আমি একবার দেশের বাইরে থেকে আসছিলাম, বেশি দিনের কথা না। তো আমি বাইরে যখন যাই, বড় কোনো ব্যাগ আমার সাথে থাকে, কাঁধে একটা ছোট এরকমের একটা ব্যাগ ছিল। তো আমি যখন মানে ঢুকতেছি বাংলাদেশে, আমার দেশে আমি ঢুকবো, আমার ব্যাগ চেক করা দরকার আছে না না। যাই হোক, একজন এসে ডাইরেক্ট আমার চেইন খুলে হাত ঢুকাই দিছে। হাত যখন ঢুকাই দিছে, আমার সাথে রফিকুল আফসারে ছিল, হে তো চোখ মুখ রাঙ্গাইয়া পারে না, মারতে যায়। পেছন থেকে একজন অফিসার দৌড়ায় আসছে, এসে যে হাত দিছে তাকে বলতেছে, এইভাবেই বলতেছে, তুই কার বেগে হাত দিছ, তুই এর চিনস? কয় না স্যার, চিনি না। কয় হ্যাঁ, তোর বাপ লাগে। কি বলছে? তোর বাপ লাগে। তখনকার কথা বলে, হ্যাঁ তোর বা এটা মোল্লা নাজিমউদ্দিন বেটা, তুই এর বেগে হাত দিছ কেন? পরে মাপটা চাইছে। এখন কথাটা হলো, আমার বেগে হাত দিছে দেখে না মাপটা চাইছে, কিন্তু যারা বিদেশ থেকে আইছে তাদের মোবাইল শান্তিতে নিয়ে আসতে পারছে না, না। কথা আসতে বলেন কেন? না। আচ্ছা, আপনারা বলেন তো, এই দেশ যে নতুন করে স্বাধীন হয়েছে, বর্তমান সরকার কাদের টাকার দিকে তাকায় আছে বলেন তো? কথা আসতে বললেন। বিদেশি টাকা। বিদেশি।
এই দেশটা এখন টিকে আছে প্রবাসীদের কামাই করা টাকা দিয়ে। গত 16 মাসে যেই পরিমাণ রেমিটেন্স আসছে, গত 1 মাসে তার চাইতে 16 গুণ বেশি হয়েছে। অনেক বেশি আসছে। এটা আস্থার জায়গা, এটা কিসের জায়গা? আস্থা আছে, বিশ্বাস আছে। সুতরাং আমাদের দাবি হলো প্রবাসীরা যেদিন বাংলাদেশের এয়ারপোর্টে আসবে তারা হেনস্থা হয়ে বাংলাদেশে ঢুকবে না, বরং তারা ভিআইপি হিসাবে বাংলাদেশে ঢুকতে হবে। এমন একটা দেশে যে আমরা চাই নাকি? আপনারা চান না? ইনশাআল্লাহ। আর এটা করতে হলে যোগ্য লোক সব জায়গায় বসাতে হবে, সব জায়গায় যোগ্য লোক বসাতে হবে, এবং মেধাবীদেরকে বসাতে হবে, সব ব্যক্তিকে বসাতে হবে। আপনি এখন মায়া কান্না করেন, কত কথা বলে ফেলতেছেন আপনি। আপনি 16 বছর কোথায় ছিলেন? এরপরে দেখেন কষ্টের কথা বলি। এই যে বন্যা হয়েছে, আলেমদের ভূমিকা আছে না নাই? আছে। আসতে বলছেন আছে। কথা বেশি জায়গা আলহামদুলিল্লাহ মিডিয়া এখন ঢুকছে। এর আগে আলেমেরা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় খরচ করছে, মিডিয়া জীবনও প্রচার করতে রাজি না। না, ধরেই না। কিন্তু এখন করে কিনা? এখন বাধ্য হয়ে পড়ে, এখন বুঝছে যে না, এটাই আসল। এক আসুন্না ফাউন্ডেশন গলার চেইন, নাকের ফুল, কানের ফুল, ধুল খুলে খুলে মানুষ আসুন্না ফাউন্ডেশনকে দিচ্ছেন। এটা আসুন্না ফাউন্ডেশনকে দেয় নাই, এটা আস্থার জায়গাতে দিচ্ছেন। তারা জানেন যে এই জায়গায় দিলে এটা জায়গা মতো পৌঁছে যাবে। কথা কি ঠিক বললাম? এখন আবার 100 কোটি টাকার একটা মানে উনি ঘোষণা দিচ্ছেন যে 100 কোটি টাকা মানুষকে আমরা কি করব, পুনর্বাসন করার জন্য সাহায্য করুন। আর আপনি আশ্চর্য হবেন, আলেম ওলামারা এই যে ত্রাণ দিতে যাচ্ছেন, ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেখে দেয় না সবাই সবাই। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল যারা, তাদের যেই মূল নেতা, তাদের যে আমি, তার প্রতি মানুষের আস্থা দিনে দিনে বাড়ছে না? বাড়ছে। আমানতদারির কারণে বাড়ছে। কিসের কারণ? আমানতদারির কারণে। আপনি বড় বড় দলের নেতারা এখন নির্বাচন চান, চাইতেই পারেন, কিন্তু এত বড় বন্যা হয়ে গেল, আপনি তো থাকার কথা ছিল পানির মধ্যে। সুতরাং ভবিষ্যতে আমরা তাদেরকে চাই যাদের দলের চেয়ারপারসন বা সভাপতি যাই বলি, বন্যায় দুর্গত অবস্থায় মানুষের দাঁড়ে দাঁড়ে কোমর পানিতে নেমে নেমে মানুষকে সাহায্য করে, এমন নেতৃত্ব আমরা চাই। কারণ খায়রুল কুরুনি কারনি, রাসূল বলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম। এলাকার নেতা হলো, দেশের নেতা হলো জনগণের খাদেম। বলেন তো জনগণের কি? খাদেম। আস্তে কইছেন, খাদেম। জনগণের কি? খাদেম। এরা পক্ষক না, এরা রক্ষক। রক্ষক। আর এটা যদি আপনি করতে চান, ইসলামের বিকল্প নাই। আলেম ওলামাদের যে অবদান, মাদ্রাসার ছাত্রদের অবদান আছে না নাই? আপনি দেখেন ছেলেগুলা দিনের পর দিন, আমি নিজে দেখছি, সাতরায়া মানুষের বাড়িতে ত্রাণ করছে, কলেজ ইউনিভার্সিটি ছেলেরা করছে, কোন ওইটা তো আছেই, কিন্তু মাদ্রাসার হুজুর আমি দেখেছি, যেই মাদ্রাসা এক বেলা খাবার নাই, জনগণের টাকা ছাড়া চলে না, তারা পর্যন্ত মানুষের পাশে থেকে বন্যায় দাঁড়িয়েছে। কি কাউমি, কি আলিয়া, কি হেফজখানা, কি ক্যাডেট মাদ্রাসা, কোনো কিছু বাদ নাই। সকল আলেমরা এক কাতারে দাঁড়িয়েছে, সকল আলেমরা এক কাতারে দাঁড়িয়েছে। গতকাল আরেকটা জিনিস দেখে খুব ভালো লাগলো, বর্তমান উপদেষ্টাদের মধ্যে একজন আলেম আছে না? আছে। কি নাম? আপনি কি ওনার প্রোফাইলটা দেখছেন, ওনার যোগ্যতাটা কি? হ্যাঁ। তার একটা কথা আমার পরিচয় আছে, তিনি বলেছেন আমি দেখতে চাই যে হজ উমরা করতে এত টাকা কেন লাগে। বলছে না? বলছে। শুধু এটা বলে নাই, আরেকটা কথা বলছে, কমিটির এখন আমাশা হয়ে যাবে। তিনি বলছে বাংলাদেশে অবশ্যই মসজিদের সকল ইমাম
এবং মুয়াজ্জিন হোক সেটা মসজিদ তো সবগুলো সরকারি হবে না, দরকারও নাই, না, না। কিন্তু ইমামদের জন্য একটা কি বেতন কাঠামো নির্ধারিত থাকা চাই। এখন আর বিড়ি খাওয়াইনারা আইসা বলতে পারবে না যে হুজুরের এত টাকা বেতন। এতে মসজিদ কমিটির সদস্য সারাদিন বিড়ি টানে, জুমার নামাজ ছাড়া হাতে সেরা দেখা যায় না। মসজিদের ভিতরে ঘোষণা হয়েছে আজকে জুমাবার বাদ আসর ইমাম সাহেবের ব্যাপারে আর মসজিদের ব্যাপারে জরুরি মিটিং আছে। সবাই বসছে, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে সবাই এক বাক্যে বলছে জিনিসপত্রের দাম অনেক, এখন তো খরচও বেশি, সবারই তো বেতন বাড়ছে, ইমাম সাহেবের বেতনটা বাড়ানোর দরকার, মুয়াজ্জিনের বেতন বাড়ানোর দরকার। কেউ বিরোধিতা করে না, বিড়ি খাওয়াই না বিরোধিতা করে। শয়তান কথা ঠিক বলি না? এতে মাসে খায় 9000 টাকার সিগারেট, এতে মসজিদে হুজুরের 4000 টাকা বেতন হলে এদের মাথা গরম হয়ে যায়। এরকমের খবিশ আমাদের কুমিল্লা জেলায় নাই, আছে আপনাদের আরে এলাকায়। আমরা বুঝছি যোগ্য লোকদেরকে জায়গা হলো বসা। আমরা চাঁদাবাজি দেখতে চান? আপনারা চান না এই আলেমদের যে ভূমিকা ছিল বন্যায়, কারণ কি জানেন? এই পৃথিবীতে ইসলামের যত শাসক ছিল প্রত্যেক শাসকের উপদেষ্টা ছিল আলেম ওলামা। সুলতান সুলেমান, আপনারা তো সিরিজ দেখছেন, অরিজিনাল সুলতান সুলেমানকে আপনারা চিনেন না। সুলতান সুলেমানের রাষ্ট্র বিভাগে সে ম্যাক্সিমাম প্রায় পুরো পৃথিবীটা সে শাসন করছে, সোজা কথা। তার মূল উপদেষ্টা ছিল আলেম ওলামা এবং তার সময়ে শরিয়া আইনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। এমনি এমনি সারা দুনিয়া দখল করে নাই। সুলতানি আমল, মোগলি আমল, আপনি একটু ইতিহাসটা দেখবেন, প্রত্যেক শাসকের উপদেষ্টা ছিল আলেম ওলামা, যুগ শ্রেষ্ঠ আলেমরা ছিল, যার কারণে তাদের রাজত্বের জনগণ খুশি ছিল, হ্যাপি ছিল। আর আমাদের দেশে উপদেষ্টা যখন হয় চোর, বাটপার, নাস্তিক, লুটেরা দেশ আর সরকারকে শেষ করেছে। সরে ইনুমিনুরা আমাদের দেশের উপদেষ্টা। মুর্গা কবির একটা আছে, কথা বলেন না কেন? কি কবি? শাহরিয়ার কবির মুর্গা কবি। এনাদুল্লাহ আব্বাস হুজুর ভালো করে বলছে মুরগি চোর। কথাগুলি কেন বলছি জানেন? একমাত্র বাংলাদেশের ব্যক্তি যে টকশোতে এসে প্রকাশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে কথা বলা হবে। এখন শিয়ালে গর্তে ঢুকছে। আমার রাসূলের চরিত্র নিয়ে যারা কথা বলে তাদের জন্মের ঠিক নাই। এটা বলার কথা না, আল্লাহ আমার নবীর চরিত্র নিয়ে সে কথা বলেছে, আমার নবীর বিয়ে নিয়ে, চরিত্র নিয়ে, আমার নবীর যৌবন নিয়ে সে কথা বলেছে। দুনিয়াতে বাঁচার অধিকার আমার। হেতু ইসলামের দুই ভাগ করছে, একটা বলে সুফিবাদ, আরেকটা নাকি জঙ্গিবাদ। গাজা যে কি পরিমাণ টানছে আল্লাহই জানে। মানে সে ইসলামকে ভাগ করছে, সে ইসলামে এত বুঝছে, সে বলতেছে ইসলাম হলো দুই ভাগে বিভক্ত। কি কয়? একটা হলো সুফিবাদ আর একটা হলো জঙ্গিবাদ। নাউজুবিল্লাহ এই পৃথিবীতে যুগে যুগে মানুষের আহলে কিতাব যারা ছিল অন্য নবীদের আমলে, তারাই ছিল তাদের উপদেষ্টা। আমি আপনাকে একটা কথা মনে করেন, নমরুদ যখন স্বপ্নে দেখলো যে একটা বাচ্চা এসে তার সিংহাসন লাথি মেরে তাকে ফালা দিছে, তখন মন্ত্রিসভার সবাইকে ডাকছে। ডাকার পরে বলতেছে আখবিরনি, তোরা আমাকে বল আমি এটা কি স্বপ্ন দেখলাম। তো যার যার মতো করে সে দেখা টেকা দিছে। দেওয়ার পরে ওই কোনা একজন আলেম বসা ছিল, যিনি আহলে কিতাব, কথা বুঝেন তো? আহলে কিতাবের জ্ঞান অর্থাৎ আসমানি কিতাবের জ্ঞান যার কাছে ছিল, উনি এক কোনায় বসা ছিল, সেই যুগে বড় আলেম। তো সে মুস্কি মুস্কি হাসতেছে। নমরুদ বলতেছে তুমি হাসো কেন?
তখন সে বলছিলেন যে আমি হাসতেছি এই জন্য আপনার সামনে যে বুদ্ধিজীবীরা আপনাকে এতক্ষণ স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে একটারও ব্যাখ্যা কি হয় নাই, ঠিক হয় নাই। এইটা ঘটনা না, ঘটনা অন্য জায়গায়। তখন নমরুদ বলেছেন ঠিক আছে তুমি বলো আমি এটা কি দেখলাম। সে বলছেন ঠিক আছে আমি বলে দিচ্ছি। সে যখন দাঁড়াইছে নমরুদের বুদ্ধিজীবীরা তখন কি বলছিল, বলছে স্যার তার কথা শুনলেন না, এটা কিন্তু রাজাকার। চিন্তা করছেন। রাজাকার মানে রাজাকার বলে না, বলছে এটা আপনার বিরুদ্ধের লোক, সে রাষ্ট্রদ্রোহী মানুষ, দেখেন না তার কথা শুনলেন না। নমরুদ তখন বলেছিল আমাকে পছন্দ করে কিনা এইটা বিষয় না, আমার গোলামি করে কিনা এটাও আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি। তুমি আসো। যখন একজন আলেম নমরুদের পাশে দাঁড়াইছে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য, যারা নিচে কামাইনা কুমাইনা আসছিল তাদেরকে খুব ভালো লাগতেছিল না না। না জরুর চেয়েছি। হ্যাঁ জরুর টেকছে। এখন উনি যখন ব্যাখ্যা দিছে যে আপনার স্বপ্নের তাবির হচ্ছে এই দেশে একজন নবীর জন্ম হবে, নাম কি ইব্রাহিম, এবং সে আসবেই আপনার সিংহাসন, এই সিলিংয়ের উপরে দাঁড়ানো আপনার এই মস্তককে সে তছনছ করে দিবে। নমরুদ তখন দাঁড়ায় বলছিল সে যেটা বলছে এটা আমার বুঝে আসছে, এইটাই ঠিক। তোদেরকে খামোখা লালন পালন করি, ইব্রাহিম যেন আসতে না পারে এই বুদ্ধিটাও সে চাইছে। তখন কুবুদ্ধিদা তারা বলেছিলেন স্বামী স্ত্রীর মাঝখানে 144 জন। বুঝলেন নাই? যারা বিয়ে করছেন তারাই বুঝছেন। এটা কি কোরআনের কথা না গল্প? হ্যাঁ? আল্লাহ কি বললেন কোরআনে? তারা আইন করে দিল আজকে থেকে স্বামী স্ত্রী আর একসাথে হওয়া যাবে না, মানে 144। হ্যাঁ আচ্ছা এই জায়গায় কি 144 দিয়ে রাখা যায় না? আব্বার কাছে ছোটবেলা মজার মজার কথা শুনতাম। আব্বা বলতেন আগের দিনে তো এত নৌকা টোকাও ছিল না, খালে বিলে পানি অসংখ্য খাল ছিল, নতুন নতুন বিয়ে করলে মানুষের গামছা একটা লুকায় কোমরে বাইতে গেল। হ্যাঁ তো জিজ্ঞেস করলাম আব্বা কেন? ওই শ্বশুর বাড়িতে যাইতে হবে, তো খালের মধ্যে নৌকা বাইবো কই গামছা কইরা। কথা কি ঠিক? ঠিক ঠিক কথা কি ঠিক? ঠিক। তো আপনি বলেন তো স্বামী স্ত্রীর মাঝখানে 144 দ্বারা দিয়া রাখা যাবে? না। পারছিল না কত জঘন্য আইন, আপনি চিন্তা করছেন কত জঘন্য আইন। যারাই নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাইছে নিজের মন গড়া জঘন্য জঘন্য আইন কইরা পরে ওই আইনের মধ্যে নিজেই আটকা গেছে। আপনার তৈরি করা টাইমও না, আপনার বিরুদ্ধে কি হবে? ব্যবহার হবে। কথা বলেন না জানো? হ্যাঁ ব্যবহার হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আপা ঘুম থেকে জাগছে, বহুত কথা মনে হচ্ছে, তীব্র চাহিদা। তিনি মনে মনে ভাবছে গেট তো 2-3টা আছেই, চেষ্টা করতে সমস্যা কি, আমি দেখি না আমার বউর কাছে যাইতে পারি কি। প্রথম গেটের কাছে তিনি যখন গেছে, ঘুমের মালিককে আল্লাহ, দুই দারোয়ান দুই পাশে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যখন গেটের কাছে গেছে, গেট অটোমেটিক খুলে গেছে। কেউ খুলছে না, খুলে গেছে, খুলে গেছে। অটোমেটিক খুলে গেছে। তিনি বেরিয়ে চলে যাচ্ছেন। তিনি যখন প্রথম গেট পেরিয়ে দ্বিতীয় গেটের কাছে গেছে, একটা ঘুম ভাঙছে। ঘুম ভাঙে একটা আরেকটার কিরে কে মনে হয় গেল, কারে যাবে না, কেউ যায় না, ঘুমা। দ্বিতীয় গেটে গেছে, আবার খুলে গেছে, তৃতীয় গেটে গেছে, আবার খুলে গেছে। দারোয়ানের ঘুম কানে কই, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বিবির কাছে গেছে, বিবির কাছে যাইয়া সাক্ষাৎ করে আবার চলে আসা পর্যন্ত দারোয়ানরা খবর না। টের পাইছে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এখন মায়ের পেটে চলে গেছে। ছেলে। সুবহানাল্লাহ পাইছে। এই ক্ষমতা কার? আল্লাহ। কোরআন যে কি মজার কিতাব। কোরআন কি শুধু আমাদেরকে শুধু শাসন করার কথা শোনায়? না। কি অসাধারণ কথা আল্লাহ এখানে বললেন যে ইব্রাহিমের আব্বা বিবির কাছে গেলে সেখান থেকে ফেরত আসলেন,
তার পেট নবীদের মায়েদের পেট বড় হতো না, এটা বোঝা যেত না, এটা নবীদের মুজিজা। যখন বাচ্চা প্রসব করছে পাহাড়ের ভিতরে যাইয়া, গুহার ভিতরে, কি শোনাবো আপনাকে, সময় করে দেখেন, গুহার ভিতরে যখন বাচ্চা প্রসব করলেন, বাচ্চার দিকে তাকায় মা কাঁদতেছে যে নমরুদের গোষ্ঠী তো আমার বাচ্চাকে মেরে ফেলবে, আমি তো এটা বাড়িতে নিতে পারবো না। আরে আমি যদি ইব্রাহিমকে জন্মই না দিতাম, আমি যদি আমার ছেলেকে জন্মই না দিতাম। বাচ্চা তো, মা তো আর বাচ্চা মারতে পারে না, বাড়িতে চলে যাবে সবে সাদেকের আগে। কি এই গুহার ভিতরে ইব্রাহিমকে বসাইয়া একদিনের বাচ্চা, সামনে পাথর টাথর দিয়া যাতে কোনো কিছু আক্রমণ করতে না পারে, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। পরের দিন সন্ধ্যার সময় আবার আসছে, আয়েশার দরজা মানে পাথরগুলো সরায় না, এই চিন্তা যে আমি তো মা, আমার বাচ্চার মৃতদেহ আমি দেখবো কিভাবে, আমি তো সহ্য করতে পারবো না। নমরুদের বাহিনী চিরকাল মানুষকে কষ্ট দিছে, যখন পাথরটা একটু সরায় দিছে ভাবছিলেন আমি আমার বাচ্চার মৃতদেহ দেখতে পাবো। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, সাধারণ বাচ্চারা একদিনে যত বড় হয়, নবীরা কি বলে 40 দিনে সাধারণ বাচ্চারা যত বড় হয়, নবীরা একদিনেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা চোখ দিয়া তাকায়া দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে এই যে এই আঙ্গুল চুষতেছে, আর আঙ্গুলের মাথা দিয়ে ঢক ঢক করে দুধ হয়। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন কি বের হচ্ছে? দুধ বাড়িয়ে দিছে, এই আঙ্গুল দিয়ে দুধ উনি খাচ্ছেন। তিনি আশ্চর্য হয়ে গেছে। রাত্রে যায়, সকালে চলে আসে। ঠিক এই সময় খবর গেছে আপনার স্ত্রী পরকীয়া করে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার কাছে খবর দিয়েছে আপনার স্ত্রী পরকীয়া। সে প্রত্যেকদিন রাতের বেলা জঙ্গলে চলে যায়। সে নমরুদের বাহিনীর কাছ থেকে ছুটি লইয়া টানটা একটা ধরে আসে, ভোরে পিঠা ঢেলে আমরা ভাবতেছে আসছে আজকে স্ত্রীর সাথে শুয়ে আছে। মা তো মন পড়ে আছে কোথায়? ওই রাজা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা খেয়াল করে দেখলেন তার স্ত্রী ঘুমায় না, খালি ছটফট করে। সে ঘুমের ভান ধরলেন, তাফসীর ইবনে কাসির বাড়ি যে পড়বে মারিফুল কোরআন পড়বে, সে ঘুমের ভান ধরছে। তিনি তো মা উঠে চলে যাচ্ছে, আর পা ওই লাঠি হাতে নিয়ে পেছনে পেছনে যাচ্ছে। যেতে 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 যখন গুহায় তিনি ঢুকে যাচ্ছে, সে ভাবছে যে আমার হাতে নাতে আমি ধরছি। যখন গুহার ভিতরে ঢুকছে, তার স্বামী 100% নিশ্চিত কোন না কোন পুরুষের সাথে দেখা করতে গেছে। সে যখন লাঠি দিয়া গুহার ভিতরে আঘাত করতে গেছে, আঘাত করতে যায় বাচ্চার দিকে নজর দিচ্ছে, দেখছে এটার ভিতরে কোনো কি নাই, পুরুষ নাই, একটা বাচ্চা দেখা যায় যেটার বয়স 4-5 বছর। তিনি তার লাঠিটাকে থামালেন, জিজ্ঞেস করলেন কে এটা? মা তখন বাচ্চার পরিচয় দেওয়ার আগে ওই টেনশন করতেছে যে এটাও তো নমরুদের বাড়ি, এটা কি নমরুদের বাহিনী। অনেক কথা বলার পরে তখন বলছে যে আপনি যে আসছিলেন ওই দিন আমি বলবো, ওদিকে গেলাম না, আমি শুধু আপনাকে বুঝাইতে চাইলাম যুগে যুগে ইসলামকে টিকে রাখছে কে? আল্লাহ। এটা থাকবে, এটা যাবে না। তো আমার কলিজার ভাইয়েরা, এই বর্ণনা আমাদের কি শিখে? আমি আজকে 10টা মিনিট বেশি দিব। ঠিক। এই যে আমরা প্রাণ দিতে গেছি, আমার কষ্ট লাগছে কোন জায়গায়? একটা কষ্টের কথা, বন্যায় বাড়িঘর ডুবে গেছে। আমাদের চরিত্রটা আগের মতো থাকা উচিত ছিল না একটু বদলানো উচিত ছিল? কিন্তু বদলেছে। এক মুরব্বী দেখলাম চুল সাদা, দাড়ি সাদা, মাশাআল্লাহ, কোন এক কারণে ওনার মুখের ভাষা শুনে লজ্জায় আমি মুখ লুকাইতে